হ্যালো বন্ধুরা, দীর্ঘদিন বাদে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের যে গাছটি দেখাবো, এই গাছটি এর আগেও আমি বুনেছিলাম, কিন্তু গাছ হয়েছিল কিন্তু ফুল পাইনি। আর দেখুন এবার অলরেডি কুড়ি চলে এসেছে। এর আগেও এই গাছ না, অন্য একটি গাছে বুনেছি, এবার ওটাতেও দুটো ফুল এসেছিলো। তার ভিডিও আমি করতে পারিনি বা করিনি, কিন্তু এটা দেখুন, এই যে কি সুন্দর কুড়ি এসেছে, এই দেখুন। আর গাছটি দেখুন, এই দেখুন, আমি একটি মাছের কার্টুনে লাগিয়েছি। আর দেখুন গাছগুলি কত বড় গাছ, দেখুন পাতাগুলি কত বড়, বিশাল সাইজের পাতা। আর যে কুড়িটি এসেছে দেখুন কত লম্বা, দেখুন 5 ফুটের উপরে লম্বা স্টিকটা। আর ফুলটা বা কুড়িটা দেখুন, আশা করি কয়েকদিনের মধ্যে এটা ফুটে যাবে। দেখুন নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন এটা কোন ভ্যারাইটির লোটাস বা কোন প্রজাতির পদ্ম। যদি না বুঝতে পারেন তাহলে বলে দিচ্ছি, এটি ইউটিউবি ভ্যারাইটির পদ্ম গাছ। এটা আমি 3 বছর আগে অনলাইনে টিউবার কিনেছিলাম, সেখান থেকে আমি এবার অনেকগুলো টিউবার পেয়েছি। এর আগে ওই গাছ আমার হয়েছিল এবং গ্রোথও ভালো হচ্ছিলো, কিন্তু ছোটো গামলা ছিল বলে ফুল দেয়নি। তাই এবার আমি মাছের কার্টুনে বুনেছি। দেখুন মাছের কার্টুনে বোনার পর বলেছি এর আগেও দুটো ফুল পেয়েছিলাম, তার ভিডিও করতে পারিনি। এখন দেখুন আরেকটি কুড়ি চলে এসেছে। দেখুন আশা করি আরও কুড়ি এরপর ধরবে, আবার ফুল হবে। আর দেখুন গাছটি দেখুন কত সুন্দর, দেখুন এই যে দেখুন। আপনারা যদি আরও বড় সাইজের কোনো পাত্রে দিতে পারেন, যেরকম বড় ট্যাঙ্কি 500 লিটার জলের, তাহলে আরও ভালো হবে। আর না হলে আপনারা এরকম মাছের কার্টুনে করতে পারেন, কিন্তু তার আগে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন আমি এখানে পলিথিন দিয়েছি, তার উপরে আবার দেখুন এই সিমেন্টের বস্তা দিয়ে নিয়েছি। কারণ কি, এর আগে আমি একটা গাছ করেছিলাম মাছের কার্টুনেই, তাতে পলিথিন দিয়েছি। দেখুন দেখাচ্ছি গাছটি, দেখুন এটি আমি মাছের কার্টুনে করেছি, শুধু পলিথিন দিয়ে করেছিলাম। দেখুন আর কিছু দেইনি। তার ফলে দেখুন এই যে দেখুন এখানে ফুটো করে গাছ বেরিয়ে গেছে। দেখুন এখানে ফুটো করে গাছ বেরিয়ে গেছে, এই যে। আর দেখুন যেহেতু গাছ ফুটো করে বেরিয়ে গেছে, তার জন্য এখানে জল থাকে না। আর দেখুন তার জন্য এখানে জল নেই, মাটি শুকনো। এই দেখুন তবুও এতে কিন্তু দুটো ফুল এসেছিল। দেখুন গাছের অবস্থা, দেখুন এই পাশেও বেরিয়ে গেছে, দেখবেন। দেখুন এখানেও বেরিয়ে গিয়েছে ফুটো করে। জন্য আমি সাবধানতা অবলম্বন করার জন্য আমি এই পলিথিনের উপরে আবার এরকম সিমেন্টের বস্তা কেটে দিয়েছি। দেখুন চারপাশে এরকম সিমেন্টের বস্তা বিছিয়ে দিয়েছি পলিথিনের উপরে, যাতে শিকড় এই মাছের কার্টুন বা শোলা ফুটো করে বেরিয়ে না যায়। কারণ আগেটার থেকে আমি শিক্ষা নিয়েছি। দেখুন ঠিকই আছে। আর দেখুন এতে কি সুন্দর ফুলের কুড়ি এসেছে, এবং আশা করি এটা ফুলেও পরিণত হবে। বন্ধুরা আপনারা চাইলে আপনারাও এরকম ইউটিউবি ভ্যারাইটির পদ্ম গাছ মাছের এরকম কার্টুন কিনে তাতে বুনতে পারেন বা রোপণ করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি আর কিছু জানার থাকে এই গাছ সম্বন্ধে বা এর
চাষ সম্বন্ধে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, বারবার দেখাচ্ছি কি সুন্দর। দেখুন, এই দেখুন স্টিক, দেখুন এখান থেকে কত লম্বা হয়ে গেছে। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।